আপনারা শুনছেন ড্রাগখানি এপিসোড 34। একদন্ত রাজন ইন্দ্রাশিসের বিশ্বাস প্রেম নিয়ে খেলতে চেয়েছিল। ইন্দ্রাশিসের পৌরুষে আঘাত হেনে নিজের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল। অশুভ শক্তির উৎসকে দ্রবীভূত করতে চেয়েছিল সে রাজনের আত্মার মধ্যে। কিন্তু যুগে যুগে অসত্য যতই প্রবাহমান হোক না কেন, সত্যের হরকাবান এসে তাকে আটক করেছে। কুলপুরোহিত দ্বিদন্তের ঔরসজাত পুত্র হয়েও একদন্তের মধ্যে পিতার কোনো গুণাবলী ছিল না। গুরুকুল থেকে এসেই সে কুলপুরোহিত্য দখল করার বাসনা মনের মধ্যে পুষে রেখেছিল। নিত্যপতির মৃত্যু দিয়ে সে আসক্ত হয়ে পড়ে মৃতের সাথে যৌন সঙ্গমে। জীবন্ত মানুষের প্রতি তার কামনা বাসনার মৃত্যু হয়। একদন্ত বিবাহ করেনি। কালের নিয়ম ভঙ্গ করে সে অশুভ শক্তির আরাধনা করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। লোকচক্ষুর সামনে সে দেবী দ্রাক্ষাণীর পূজারী হলেও সে আসলে অপদেবতার উপাসক। দেবীর সতীখণ্ডকে ধ্বংস করে একদন্ত অমরত্ব স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছে। দেবী দ্রাক্ষাণী ও কালভৈরব রুরু সেদিন একদন্তের কাছে হেরে যাননি, তারা অপেক্ষায় ছিলেন সেই ব্রহ্ম মুহূর্তের, যা এই বিশ্ব চরাচরে 200 বৎসর বাদে আসে। কৌশিকী অমাবস্যার পূর্ণতিথিতে পৃথিবীর পাশ ঘেঁষে চলে যায় আকাশগঙ্গার এক উর্জাপূর্ণ ধূমকেতু। সেই সময় সকল অশুভ শক্তির ব্যাপ্তি রোধ হয়। দেবী পরম বৈষ্ণবী মা দ্রাক্ষাণী ও রক্তের দ্বারা অপবিত্র হওয়া থেকে অব্যাহতি পান। সেই মুহূর্তে একদন্তের বিনাশ সম্ভাব্য। কালচক্রকে যে যখন বাধা দেওয়ার চেষ্টায় ব্রতী হয়েছে সেই মরেছে। রাজন ইন্দ্রাশিস দৈব দর্শনে সব অজানা তথ্য জানতে পারে। পিছন ফিরে রক্তস্নাত দেবীকে দেখতে গিয়ে সে দেখে দেবী অদৃশ্য হয়েছেন। মূর্তির খুব কাছে গিয়ে রাজন লক্ষ্য করে মূর্তির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল। ইন্দ্রাশিস ভূমিতে বসে যায় হতাশা নিয়ে। এ কি করে ফেলেছে সে? স্বয়ং কালভৈরব রুরু এসেছিলেন ইন্দ্রাশিসের কাছে। নিজের অগ্রজ ভ্রাতার সম্মান দিয়েছিল জন্মেঞ্জয় তাকে। আর রাজন সেই জন্মেঞ্জয়কে এভাবে সন্দেহ করল। নিজের স্ত্রীকে সন্দেহ করে এই গর্ভাবস্থায় তাকে কারাগারে বন্দি করে রাখল। নিজেকে হাজার ধিক দিয়েও যেন কুণ্ঠা যাওয়ার নয়। এমন সময় কানে এলো সেই পরিচিত কণ্ঠ, রাজন, কাল সর্বত্র বিরাজমান, কালকে কালের গর্ভে বিলীন করার প্রয়াস করা বৃথা। রাজন ঘুরে তাকালেন। সামনে দাঁড়িয়ে আছে জন্মেঞ্জয়। কিন্তু এ কি? কোথায় তার রাজবেশ? কোথায় তার গৌরবর্ণ? জন্মেঞ্জয়ের পরনে ব্যাঘ্র চর্ম, নীলাভ বর্ণ ধারণ করেছে জন্মেঞ্জয়ের সম্পূর্ণ তনুখানি। মাথায় সেই বাবরি চুলের স্থানে নেমে এসেছে বটমূলের ন্যায় জটা। রাজন জন্মেঞ্জয়ের পদতলে বসে গেলেন করজোড়ে। ক্ষমা করে দিন দেব, এই অধমকে ক্ষমা করুন। মহাপাতক আমি। আমাকে আপনি নিজের অগ্রজের স্থান দিয়েছিলেন, আর আমি আপনাকে আমার দৃষ্টি, আমার শ্রবণ শক্তি, আমার বাক শক্তি আপনি কেড়ে নিন দেব। রাজন ইন্দ্রাশিস বললেন,
জন্মেঞ্জয় রাজনকে ধরে দাঁড় করিয়ে দিলেন নিজের সামনে। জন্মেঞ্জয়ের পবিত্র স্পর্শ যেন রাজনের অন্তরাত্মাকে পবিত্র করে তুলল। রাজন হাত জোর করে বলল, প্রভু, এ কি মহাপাতকের ন্যায় কার্য করলাম আমি? আপনাকে হত্যা করার জন্য দন্তক বনে সেনা পাঠালাম। মা দ্রাক্ষাণী পরম করুণাময়ী, তাই আমি আজ পাপ করা থেকে বেঁচে গেলাম। আপনি দন্তক বন থেকে এখানে এসে গেছেন। জন্মেঞ্জয় হাসলেন মৃদু, তারপর বললেন, আমি দন্তক বনেও আছি, আমি এখানেও আছি। আমি তো আসলে তোমাকে ত্যাগ করে যাইনি কোনোদিন রাজন। আমি সর্বদা তোমার সাথেই আছি। সেনা পৌঁছে গেছে ওখানে। ওরা আমার নশ্বর দেহ আবরণকে বিনষ্ট করবে, তাই তো? করুক না, তাই করুক। যে কারণে নশ্বর শরীর দিয়ে যে অনন্ত কাল পরে আমি ফিরে এসেছি, তা সম্পূর্ণ হতে বেশি সময় বাকি নেই। একদন্ত সেটাই জানুক যেটা ও জানতে চায়। ও জানুক রাজন তার বশীভূত। ও জানুক জন্মেঞ্জয় রাঠোর মৃত। তবেই তো ওর আত্মবিশ্বাস ওকে সেই হাড়ি কাঠের সামনে এনে ফেলবে, যার তলা দিয়ে গেছে এই রাজ পরিবারের রাজমহিষীরা। দেবী তাদের রক্তে রঞ্জিত হয়ে সুখী নন, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো রাজন। আমি সূক্ষ্ম শরীরে ছিলাম তোমার পাশে, এখন আছি আর কালও থাকব। তোমার অষ্টসিদ্ধি সম্পূর্ণ হয়েছে। তুমি এখন কেবলমাত্র রাজা না, তুমি 64 যোগিনী কাপালিনীর যোগ্য সাধন সঙ্গী। তোমার আত্মা কুলসিত নয়, তুমি এখন সিদ্ধি লাভ করেছ। তাই তুমি আমাকে ও দেবী দ্রাক্ষাণীকে নিজের চর্মচক্ষু দ্বারা দেখতে সক্ষম। আমি দন্তক বনে শরীর যোগ বলে ত্যাগ করে এসেছি। আমি এখন জন্মেঞ্জয় নয়, আমি রুরু, কালভৈরব রুরু। রাজন প্রণাম করে রুরুদেবকে। তার চোখের ওপরের পর্দা সরে গেছে। সে জানে এখন এই দ্রাক্ষা সাম্রাজ্যের অতীতকে, একদন্তের ছলনাকে ও উর্মি রূপে জন্ম নেওয়া কাপালিনীকে। তবে অষ্টসিদ্ধির ব্যবহার তো ইন্দ্রাশিস জানেন না। কালভৈরব বুঝতে পারলেন ইন্দ্রাশিস কি ভাবছেন। তাই ভৈরব বললেন, সাধনার সোপান বেয়ে যোগী যতই উঁচুতে উঠতে থাকেন, তত একের পর এক সিদ্ধি তার সেবায় নিযুক্ত হয়। কিন্তু কখনো নিজের ক্ষমতা জাহির করার জন্য যোগীরা এই সিদ্ধির প্রয়োগ করেননি। ভক্তের আকুল ডাকে সাড়া দিতে গিয়ে কখনো প্রকাশ হয়ে পড়েছে সিদ্ধাই। তুমি সিদ্ধি পেয়েছ নিজের অজান্তেই, তার ব্যবহার কিভাবে করবে সেই চিন্তা করছো রাজন। রাজন, অষ্টসিদ্ধি অর্জন সহজ নয়, চাই প্রবল কৃচ্ছ সাধনক সঙ্গে উত্তঙ্গ তপবল। প্রথমে সদ্গুরুর আশ্রয়ে নিজেকে শুদ্ধ করতে হয়। দীক্ষা গ্রহণের পর গুরুর দেখানো পথে সাধন যাত্রা। নির্জন স্থান বেছে নিয়ে অভীষ্ট পূরণে কঠোর যজ্ঞাভ্যাস, তপস্যা। তুমি ভাবছো যে তুমি এমন কি করলে যে তুমি সিদ্ধি লাভ করলে? তবে শোনো, তুমি এক উত্তম পুরুষ, যে বহু কাল পরে এই সাম্রাজ্যতে জন্ম নিয়েছে। তুমি আমার কাছে সিদ্ধিজ্ঞান অর্জন করতে সম্মতি প্রদান করেছিলে। তাই পরবর্তীতে তুমি আমাকে তাড়িয়ে দিলেও তোমার আত্মা তোমারই অজান্তে সিদ্ধি লাভ করে আমাকে সদ্গুরু স্থানে বসিয়েছে। আর উর্মিমালাকে কারাগারে পাঠিয়ে তুমি যে নিদারুণ মনোকষ্ট পেয়েছ, রাজন হয়েও যে কৃচ্ছ সাধন করেছ, তুমি নিজের রিপুকে নিয়ন্ত্রণ করে তাকে তোমাতে যে সিদ্ধি দিতেই হতো। অষ্টসিদ্ধি 8 প্রকার: অনিমা, লঘিমা, গরিমা,
প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা বা কামাবসায়িতা, ঈশিত্ব বা ঈশিতা, বশিত্ব বা বশিতা। সিদ্ধযোগী হিসেবে ইচ্ছা করলে অণুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে সক্ষম তুমি রাজন, কিংবা চাইলে বায়বীর অবস্থায় চলে যেতে পারো যেখানে খুশি। এই সিদ্ধিকে বলে অনিমা। ইচ্ছে মতো হালকা হয়ে জলের ওপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারো তুমি, একে বলে লঘিমা। আর ভারী হওয়াকে বলে গরিমা। যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই করতে পারো। এই সিদ্ধি অর্জনকে বলে প্রাপ্তি। প্রাকম্য নামের সিদ্ধি এই নামে যোগী চাইলে নিজের যে কোনো বাসনা পূরণ করতে পারে। কেউ কেউ মর্জিমাফিক যে কোনো রূপ ধরতে পারে। যেমন তুমি চাইলে এখন একদন্ত রূপ ধারণ করতে পারো। এই ধরনের সিদ্ধি অর্জনকে বলে মহিমা বা কামাবসায়িতা। যোগী চাইলে কোনো স্থানে যা খুশি সৃষ্টি করতে পারেন। চাইলে কোনো কিছু ধ্বংস করাও তার হাতের মুঠোয়। এই সিদ্ধির নাম ঈশিতা। এটিও তোমার হাতে এসে গেছে। জড় উপাদানকে ইচ্ছে অনুসারে নিয়ন্ত্রণ, সৃষ্টির প্রতিটি জীবকে নিজের বশীভূত করাকে বলে বশিতা, যা এখন করতে তুমি সক্ষম রাজন।